হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, আজকে ভিডিও में আলোচনা করব আমরা জমিনের তথ্য কিভাবে অনলাইনে আমরা বের করব। এই জমিনের তথ্য বের করার জন্য অবশ্যই বন্ধু একটা অলরেডি কালকে আমার ভিডিও দেওয়া আছে, যেটা হচ্ছে বন্ধু দাগ নম্বর দিয়ে আপনি কিভাবে এই জমির তথ্যটি আপনি বের করেছিলেন। তো আজকে আমরা অনলাইনে দেখে নেব, যদি দাগ নম্বর জানা না থাকে, আপনাকে খতিয়ান নম্বর জানা না থাকে, তাহলে বন্ধু আপনারা এই জমির তথ্য বা জমির দলিল আপনি অনলাইনে কিভাবে বের করবেন। তো আজকে আমি দেখাবো নাম দিয়ে। আপনার অবশ্যই নাম দিয়ে সার্চ করে আপনার জমির তথ্য আপনি অনলাইনে বের করতে পারবেন। তো কিভাবে করবেন এখন আমি আপনাকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো। তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত গুগল या ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে লিখবেন WB রেজিস্ট্রেশন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সহজ আপনারা ক্লিক করে এই সাইটে আসতে পারবেন। আসার পরে প্রথমত যে অপশানটি দেখছেন সেখানে বন্ধু আপনারা ক্লিক করবেন wregistration.gov.in এ। এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনের যে পোর্টালটি আছে আপনার কাছে ওপেন হয়ে দেখতে পাচ্ছেন বন্ধু। এখানে লেখা আছে ডাইরেক্টেড অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। তো আপনার কাছে অপশানটি শো হয়ে গেছে। তারপরে বন্ধু আপনারা আস্তে আস্তে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসবে দেখতে পারবেন এখানে একটা অপশান আপনার কাছে শো হচ্ছে ই সার্ভিস। এই ই সার্ভিসের মধ্যে অনেক আপনার কাছে অপশান শো হয়ে যাবে। ইওডিবি, অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন, এবং আপনার কাছে ই ডিড আছে, ই পেমেন্ট এবং রিফান্ড আছে, রেজিস্ট্রেশন অফ ডিড আছে, হ্যাঁ, সার্টিফাইড কপি অফ ডিড আছে। তো অনেক অপশান আপনার কাছে এখানে শো হয়ে যাবে। তো এখানে বন্ধু আপনার একটা ডান দিকে অপশান দেখতে পাচ্ছেন এখানে সার্চিং অফ ডিড। এই সার্চিং অফ ডিডে বন্ধু আপনারা এখানে অবশ্যই ক্লিক করবেন। এই সার্চিং অফ ডিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই 5টি অপশান এখানে আপনার কাছে শো হয়েছে। তো এখানে বন্ধু দেখতে পাচ্ছেন লেখা আছে বাই সেলার অথবা বায়ার পার্টি নেম, সার্চ বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস, সার্চ বাই ডিড নাম্বার এবং কোয়ারি নাম্বার, সার্চিং অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস, সার্চিং অফ ম্যারেজ, সার্চিং অফ মর্টেজ ইনফরমেশন ফ্রম CRSAI। তো এখানে অনেকগুলো বন্ধু আপনারা অপশান দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আমি আপনাকে লাইভ দেখাবো নাম দিয়ে আপনারা কিভাবে সার্চ করবেন। তো আমরা অবশ্যই নাম দিয়ে এই দলিলটি আমরা অনলাইনে চেক করব বা বের করব। তো সেটা করার জন্য আপনি প্রথম যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন বন্ধু, বাই সেলার বাই বায়ার পার্টি নেম। তো এখানে প্রথম যে অপশান আছে সেখানে বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অফ রেজিস্ট্রেশন মোড বাই সেলার বায়ার পার্টি নেম। তো এখান থেকে আপনারা নাম দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। তো অবশ্যই বন্ধু এখানে আপনি আপনার দলিলের যে নামটি আছে অবশ্যই এখানে নামটি আপনারা ইনপুট করবেন। তো আমি ইনপুট করছি নামটা। তো আপনার দলিলটা অবশ্যই দেখবেন, দেখে আপনারা সঠিকভাবে আপনার যে নামটি আছে দলিলে সে নাম অনুযায়ী দলিল অনুযায়ী আপনারা সঠিকভাবে নামটি দিবেন, ভুল করবেন না। নামটি যদি আপনি ভুল করে দেন তাহলে আপনার ডিটেল আসবে নো ডাটা ফর্ম এখানে দেখে দেবে। এটা আরেকটা কথা এখানে বন্ধু আমি আপনাদের বলে রাখছি, এখানে বন্ধু যখন আপনার নাম সার্চ করবে এখানে অবশ্যই আপনাকে ইয়ার দিতে হবে, সাল দিতে হবে। আপনার এই জমিনটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো অবশ্যই নামের সাহায্যে আপনার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কত সালে আপনার এই জমিটি রেজিস্ট্রি হয়েছিল এটা অবশ্যই বন্ধু আপনাকে জানা দরকার। জানা থাকলে এখান থেকে বন্ধু আপনি সালটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়্যার রেজিস্টার। আপনি কোন ডিস্ট্রিক্টের আছেন, যে আপনার রেজিস্ট্রি হয়েছিল সেই কোন ডিস্ট্রিক্ট অন্তর্গত, অবশ্যই আপনি যে ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টটা হবে। তো সেই ডিস্ট্রিক্টের বন্ধু এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডে বন্ধু আপনি ভালো করে দেখে যে কোডটি আছে এখানে বন্ধু আপনারা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে ইনপুট করবেন। যদি ভুল হয়ে যায় তাহলে বন্ধু আপনার এখানে রিক্যাপচার আবার রিপ্লেস করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে যাবে। দেওয়ার পরে এখানে বন্ধু আপনারা
ইনপুট করে দিবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আপনার কাছে শো হচ্ছে, তা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনারা ক্লিক করবেন। এই ডিসপ্লে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন যখন নিচে আসবেন দেখতে পাবেন আপনার কাছে একটা পপআপ উইন্ডো আপনার কাছে ওপেন হয়েছে, যেখানে বন্ধু নাম শো হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে নেম অ্যান্ড অ্যাড্রেস, দেখতে পাচ্ছেন এখানে নাম শো হচ্ছে এবং ডিস্ট্রিক্ট, আপনার পিএস, পিনকোড, স্টেট সব এখানে শো হচ্ছে। ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ প্রপার্টি, এখন দেখতে পাচ্ছেন এখানে এই ভিউ প্রপার্টি বন্ধু এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে জমিটি আপনার যেখানে যে রেজিস্ট্রি অফিসে আপনার রেজিস্ট্রি হয়েছিল সেখানে রেজিস্ট্রি অফিসের নাম এখানে শো হচ্ছে। এবং ডান দিকে যখন আপনারা স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার দলিল নম্বর এখানে শো হচ্ছে, আপনার ভলিউম নম্বর শো হচ্ছে, আপনার পেজ নম্বর শো হচ্ছে এবং ডেট অফ রেজিস্ট্রেশন, আপনার এই দলিলটি কবে রেজিস্ট্রি হয়েছিল সে রেজিস্ট্রেশন ডেট এখানে আপনার কাছে শো হচ্ছে, কোয়ারি নম্বরও এখানে শো হচ্ছে। এরপরে যখন বন্ধু আপনারা যখন এখানে থোড়া ডান দিকে যখন স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এখানে ভিউ প্রপার্টি, এখানে বন্ধু আপনারা ক্লিক করে দেবেন। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, যেখানে আপনার সমস্ত ডিটেলস এখানে লেখা আছে, আপনার প্লট নাম্বার, খতিয়ান নম্বর। তো আমি আপনাকে জুম করে বন্ধু দেখা দিচ্ছি, ঠিক আছে? জুম করে আমি আপনাকে দেখাচ্ছি। তো জুম করে যখন আমি আপনাকে জুম করছি আপনার কাছে প্রথম দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রপার্টি লোকেশান। আপনার যে প্রপার্টি আছে কোন লোকেশান আছে দেখতে পাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্ট নাম আছে, এখানে পিএস দেখা আছে, মৌজা আছে, আপনি কোন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেটা লেখা আছে এবং আপনার যে ডিট রেজিস্ট্রেশন হয়েছিল সেটা কোন রেজিস্ট্রেশন অফিস হয়েছিল সেখানে এর নামটি এখানে বন্ধু আপনাদেরকে চেক দিতে পারবেন। এরপরে প্রপার্টি টাইপ ও ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড আছে। এরপর দেখতে পাচ্ছেন প্লট অ্যান্ড খতিয়ান নাম্বার। যদি আপনাকে প্লট নাম্বার এবং খতিয়ান নম্বর জানা না থাকে তাহলে এইভাবে আপনার নাম দিয়ে সার্চ করে আপনার দলিলে কি প্লট নাম্বার আছে বা খতিয়ান নম্বরটা কী আছে এখান থেকে বন্ধু আপনারা সেটাও জানতে পারবেন সহজে। কোনো অফিসে না গিয়ে, কোনো অনলাইনে না গিয়ে আপনার সহজে ঘরে বসে আপনার নাম দিয়ে আপনার নাম সার্চ করে আপনার প্লট নাম্বার, আপনার খতিয়ান নম্বর আপনি দেখে নিতে পারবেন এবং কত ডিসমিল আপনি কিনেছেন, এরিয়াটা কত কিনেছেন এখান থেকে বন্ধু সেটাও আপনারা দেখে নিতে পারবেন। দলিলে যেটা আছে সেটা সম্পূর্ণ এখানে লাইভ আপনি দেখে নিতে পারবেন। এরপরে আদার ডিটেলস দেখতে পাচ্ছেন বন্ধু, এখানে আপনার দলিল নম্বর শো হয়ে যাচ্ছে, আপনার রেজিস্ট্রেশন নম্বর শো হয়ে যাচ্ছে, সমস্ত ডিটেলস এখানে বন্ধু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইভাবে বন্ধু আপনারা ঘরে বসে সহজে নাম দিয়ে সার্চ করে আপনার দলিলের তথ্য আপনারা চেক করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আপনি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আবার যদি যে বন্ধু এই ভিডিও এরকম দেখতে ইচ্ছুক আছে তো অবশ্যই বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।